গরম ভাতে এই রকম যদি একটা রান্না থাকে, এক থালা ভাত উড়ে যাবে বন্ধুরা। তো আজকে চলো বানিয়ে দেখাবো তোমাদেরকে মাছের তেল, উচ্ছে দিয়ে মাছের তেল। যেহেতু মাছের তেলটা একটুখানি অল্প মতো আছে, দেখো সামান্য একটু রয়েছে, এটার মধ্যে একটুখানি এটাকে বাড়ানোর জন্যে একটু উচ্ছে কেটে নিয়েছি, সরু সরু লম্বা লম্বা করে বরবটি, আর এদিকে আলু কেটে নিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, আর 2-3 কোয়া রসুন। তা প্রথমে কড়াইটা গরম করে নিই, তেলটা ভালো করে গরম করে নিলাম, যেহেতু মাছের তেল বহুত ফাটবে, তার সাথে একটা পটকাও আছে, ফাটবে, ওই জন্য ভালো করে গরম করে নিয়ে এবার মাছের তেলটা দিয়ে দেখো ঢাকনাটা চাপা দিয়ে দেবো, ফেটে যাবে। এই দেখো মাছের তেল ভাজা হয়ে গেল। এবার পটকাটা রয়েছে যেহেতু ওই ফাটে যাবে, ওই জন্যই চাপা দিয়েছিলাম। তার মধ্যে এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, নিয়ে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা টমেটো আর রসুনটাও দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা মতো করে নেবো। এবার ভাজা ভাজা মতো হয়ে গেলো, টমেটোগুলো একটু গলে গেলো, এবার আমি কেটে রাখা সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেবো, উচ্ছে, বরবটি আর আলু। আয়তনে একটুখানি বাড়ানোর জন্যে এই 3 সবজিগুলো দিলাম। ভালো করে এবার সবজিটা মিশিয়ে নেবো মাছের তেলের সাথে। অনেকে এটা কাঁচা দিয়েও রান্না করে, কিন্তু আমি একটুখানি তেলেতে ভেজে নিই। যাই হোক ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম, নিয়ে এবার আমি চাপা দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে দিয়েছি, ভাজাটা দেখো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আবার এর মধ্যে আমি মশলাটা অ্যাড করে দেবো। আর মশলা হচ্ছে গুঁড়ো লঙ্কা, জিরে, হলুদ, নুন, এই কটাই হচ্ছে মশলা, বেশি কিছু মশলা না। দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলাটা চারিদিকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার ঢাকনাটা একটুখানি চাপা দিয়ে দেবো। মশলাটা ভালো করে মিশে গেল দেখো। এবার তার মধ্যে আমি মশলা দেওয়া একটুখানি সামান্য জল দিয়ে দেবো, এতেই আলুগুলো জাস্ট সেদ্ধ হয়ে যায়। এমনি ভাজার মধ্যে হয়ে গেছে সেদ্ধ, যাই হোক জল দিয়ে দেবো। একটু জল দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে আমি এবার 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য, তোমরা যেমন ঝাল খাও তেমন দেবে। ভালো করে নাড়িয়ে নিয়ে এবার আমি ঢাকনাটা চাপা দিয়ে গ্যাসটাকে হাই ফ্লেম করে নেবো। তো গ্যাসটাতে হাই ফ্লেম করে দেখো ঢাকনাটা সরিয়ে দেখছি, দেখো রান্না মোটামুটি প্রায় হয়ে গেছে আমার, সব সবজি সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দেখো সব সবজি সিদ্ধ হয়েছে, এবার আমি এর মধ্যে একটুখানি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতা দিয়ে দেবো। দেখো মোটামুটি রান্না আমার শেষ। কেটে রাখা ধনেপাতাগুলো এবার এর মধ্যে দিয়ে মিশিয়ে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেবো। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না বন্ধু। তোমাদের ভিডিও কেমন লাগে আমাকে বলো, আমার চ্যানেলটির পাশে থেকো। ধনেপাতা দিয়ে একটু চাপা দিয়ে দিলাম, এবার চাপা দিয়ে দেখো এবার আমি সার্ভ করে তোমাদের দেখাবো সুন্দর লাগে। তো চলো আজকের মতো এইটুকুই, টাটা, নেক্সট ভিডিওর জন্য।